কবরে মানুষের আযাব হচ্ছে। এই কথাগুলো শুনবার পরে তিনি যখন বুঝতে পারলেন আযাব হচ্ছে, সাথে সাথে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ জীবনে যদি আমি কোনো নেক আমল করে থাকি আল্লাহ, এর বিনিময় হলো কবরের মানুষের আযাবগুলোকে মাফ করে দাও। কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি রে গোলাম। কেউ নাই, কেউ তোমাকে সাহায্য করবে না। আল্লাহর গোলাম দেখলেন কাশফ হয়ে গেল, ইলহাম হয়ে গেল, ধ্যানমগ্ন হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন এক আল্লাহর গোলাম খুব হাসি খুশি মুডে, খুব হাসি খুশি ভাবে সে ভালো অবস্থায়, এই কবরস্থানের ভিতরে সে ভালো অবস্থায় আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর গোলাম, এতগুলা মানুষ কবরের ভিতরে কষ্টে আছে, আপনি তো হাসি খুশি কেন? আল্লাহর গোলাম জবাব দিচ্ছে, আপনি তেলাওয়াত করেছেন, সওয়াব নেওয়ার জন্য গোটা কবরস্থানের কবরবাসী লাইন ধরেছে, আমি নিতে আসলাম না। এই জন্য নিতেই আসলাম না, আমার একটা সন্তানকে দুনিয়ায় রেখে এসেছি। দিনে 5 বার, রাতে 5 বার আমার জন্য দোয়া করে, কোরআন থেকে তেলাওয়াত করে, এই সওয়াবটুকু আমার আল্লাহ আমার কবরে প্রতিদিন পৌঁছায়া দেয়। তার কাশ ভেঙে গেল। তিনি দৌড়তে লাগলেন, যে এলাকা দেখলেন ওই এলাকার দিকে দৌড়তে লাগলেন। খবর নিয়ে জানলেন ওই ব্যক্তির একটা সন্তান আছে, দোকানদারি করে। গিয়ে দেখলেন দোকানে অনেক ভিড়। এই ভিড়ের ভিতরে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দেখলেন যখন ভিড় কমে গিয়েছে, গোলাম বিড়বিড় করে কি যেন বলতেছে। কোরআনের ছোট্ট একটা কপি হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন। তিনি শুনতে পান এই দোকানদার বলতেছে, আল্লাহ আমার বাপ কবরে আর আমি দুনিয়ার জমিনে জিন্দা। কোরআন থেকে এই মুহূর্তে আমি যা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা সবকিছুর সওয়াব যেন এই মুহূর্তে তুমি আমার বাবার কবরে ইসালে সওয়াব হিসাবে পৌঁছায়া দাও। তিনি চিন্তা করলেন, আহারে ভালো একটা ছেলে রেখে গিয়েছে, এই জন্য বাবা কবরে শান্তিতে আছে। কিছুদিন পরে আবার তিনি ওই কবরের পাশ দিয়ে গেলেন। ওখানে গিয়ে কিছু সূরা ইখলাস তেলাওয়াত করলেন, ইয়াসিন তেলাওয়াত করলেন। করবার পরে তিনি আবার যখন ধ্যানমগ্ন হলেন, তাকায়া দেখেন এই লোকটাই লাইনে সবার আগে সওয়াব নিয়ে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন তুমি আবার দাঁড়িয়ে আছো, কি হয়েছে? আল্লাহর গোলাম জবাব দিচ্ছ, বুজুর্গ আল্লাহর ওলি, আজকে আমি এই জন্য সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমার যে সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠিয়ে দিত, আমার কলিজার টুকরা বাচ্চাটা গতকালকে ইন্তেকাল করে ফেলেছে। আর কেউ আমার নাম নেয় না, আমার জন্য সওয়াব পাঠায় না। এই জন্য আমি আপনার সওয়াবের আশায় সবার আগে লাইনে দাঁড়ায় আছি। এমন সময় দেখতে পেলেন একজন বৃদ্ধা মানুষ কষ্ট পাচ্ছে। জিজ্ঞেস করলেন, বাবা বলো আপনার কি কেউ নাই? এমন সময় বৃদ্ধা ডাক দিয়ে বলছেন, বাবা চিনি না, আমি চিনি না আপনাকে। আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই, শোনায় দিতে চাই। বাবারে দুনিয়ায় কিছু রেখে আসতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, একটা মাত্র মেয়ে রেখে এসেছি। ওই মেয়েটা দুশ্চরিত্রা, চরিত্রহীন, টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে। সে জীবনে আমার জন্য দোয়া করে না, বরং সে যত গুনাহ করে তার গুনার একটা অংশ আমার কবরে পৌঁছে যায়। এমন নিমক হারাম বাচ্চা রেখে এসেছি, যার জন্য কবরের ভিতরে দিনের পর দিন কষ্ট পায়।
তুমি যদি আমার মেয়েটাকে কোনোদিন পাও, আমার কথা বলে দিবা তোমার বাপ বড় কষ্টে আছে। এই কথাটা জানাইয়া দিলে আমার মেয়ের দিল যদি নরম হয়, কিছু তেলাওয়াত করে, মানুষকে দান করে, সাদাকা করে, সওয়াব হয়তো আমার কবরে পৌঁছে যাবে। আল্লাহর গোলাম পরের দিন ঘুম থেকে উঠে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তিনি পেয়ে গেলেন। গিয়ে দেখলেন ওই মেয়েটা একটা পুকুরের মধ্যে গোসল করতেছে। তিনি ডাক দিয়া বলছেন, মা, আমি স্বপ্নে দেখেছি, আমার ইলহামের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে দেখেছি তোমার বাবার বড় কষ্ট হচ্ছে কবরে। তোমার বাবার নাম কি? অমুক। কয় হ্যাঁ। তোমার বাপকে কি অমুক গুরুস্থানে রাখা হয়েছে? হ্যাঁ। ও মা, তোমার বাবা তোমাকে দুনিয়ার জমিনে বড় করেছে, তুমি যত গুনাহ করো তোমার বাবার কষ্ট বেড়ে যায়। পারলে তোমার বাবার জন্য ইসালে সওয়াব হিসাবে কিছু পাঠাইয়া দাও, তোমার বাপ বড় কষ্টে আছে। মেয়েটা এই কথা শুনে তিরস্কার করতে লাগলো। কি বললেন? বাপের কষ্ট হলে আমার কি আসে যায়, আমারও তো লাইফ আছে। এই কথা বলে মুরব্বির কথায়, বুজুর্গের কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। ভাইরে, ওই মেয়ে তো বলছে বাপের কষ্ট হলে কি আসে যায়, আর আমরা আমার সন্তান দুনিয়া রেখে যাচ্ছি, একদিনও কবরের কাছে যাবে না, বাবার জন্য দোয়া পর্যন্ত করবে না। এই জন্য সন্তানকে তো ভালো মানুষ বানায়া যেতে পারি নাই। মেয়েটা তিরস্কার করে আল্লাহর ওলি যখন চলে যান, হাতের মধ্যে তালুর মধ্যে এক ফোঁটা পানি নিয়ে আল্লাহর ওলির শরীরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। তিরস্কার করে, বর্তসনা করে আল্লাহর ওলি বুজুর্গ আলেমের দিকে পানি নিক্ষেপ করে দিল। আল্লাহর ওলির শরীরে পানি পড়লো না, জমিনে পানি পড়ে গিয়েছে। পরের দিন তিনি স্বপ্নে দেখেন এই মুরব্বী ব্যক্তিটা জান্নাতের লাল গালিচায় বসে আছে। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও বাবা, বলেন না আপনি কেমনে ওই জায়গায় আসলেন? আপনি গতকালকে পর্যন্ত জ্বলন্ত আগুনের ভিতরে ছিলেন, কেমনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে আসলেন? এত সুন্দর, আপনি এত ভালো ভালো জিনিস পাচ্ছেন কেমনে? মুরব্বী ডাক দিয়া বলছে, বুজুর্গ, কেন না, তুমি আমার মেয়েকে বলছিলে, আমার মেয়ে তো আমার নামে কিছু পাঠাইয়া দিয়েছে সওয়াব, আমার মেয়ের সওয়াবের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বুজুর্গ বললেন, না না, আপনার মেয়ে তো কিচ্ছু পাঠায় নাই, আপনার মেয়ে তো কোনো জিনিস পাঠায় নাই, আপনাকে গালি দিয়েছে, আমাকে টিটকারি করেছে, ভর্ৎসনা করে আমার উপরে পানি নিক্ষেপ করেছে, আপনি বললেন ভালো কাজ করেছে। আল্লাহর ওলিকে মুরব্বী জবাব দিচ্ছে, বাবা তাইলে শোনো, আমার মেয়েটা টিটকারি করে, দুষ্টামি করে, অন্যায় করে তোমার উপরে যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানি তোমার উপরে পড়ে নাই, জমিনের মধ্যে ফাটা ছিল, ওই ফাটার মধ্যে একটা ব্যাঙ বসা ছিল। অনেক দিন হয়ে গেছে, বৃষ্টি হয় না, হা করে জিহ্বা বের করে আসমানের দিকে তাকায় আল্লাহকে বলছে, আল্লাহ বৃষ্টির পানি দাও, নচেত আমি মরে যাব। আমার মেয়েটা ওই টিটকারি করি হাতের মধ্যে পানি নিয়ে যেই পানিটা নিক্ষেপ করেছে, ওই পানিটা ওই ব্যাঙের মুখের ভিতরে পড়ে গিয়েছে। ব্যাঙের জিহ্বা শুকনা ছিল, ভিজে গিয়েছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ, যে আমার কাছে এই পানি পাঠাইয়া আমার জিহ্বাকে নরম করে তৃষ্ণা নিবারণ করেছে, তার যদি কেউ কবরে থাকে তার আযাবকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যাঙের ওই কথার কারণে মেয়ে তো তিরস্কার করেছে। এক ফোঁটা পানি ব্যাঙের মুখে পড়ে যাওয়ার পরে যেই সেবা হয়েছে, যেই দোয়া হয়েছে, ওই দোয়ার বরকতে সাথে সাথে আবার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে সরাইয়া জান্নাতের নিয়ামতে ডুবাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মানব সেবা কার নাম? ও ভাই, তুমি যদি কাউকে অল্প দিয়ে হলেও সহযোগিতা করো, সে যদি তোমার জন্য দোয়া নাও করে, সে যদি কোনোদিন তোমার জন্য দোয়া নাও করে, তার প্রত্যেকটা অক্সিজেন
শ্বাস নিঃশ্বাস নিতে গেলে আপনার কিন্তু সওয়াব হয়ে যাবে। আপনি যদি একটা রাস্তা বানাইয়া দেন, এই রাস্তা দিয়া যে যাবে যে হাঁটবে, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি আপনি কবরে থাইকা পাবে। রাস্তায় যদি একটা গাছ লাগাইয়া দেন, ওই গাছের ছায়ায় যারা বসবে, প্রত্যেকজন বসার কারণে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিবে। আপনি যদি একটা টিউবওয়েল দিয়া যান, লক্ষ কোটি কোটি মানুষের প্রাণী এখান থেকে যদি পানি পান করে দোয়া না করে থাকে, আল্লাহ বললেন প্রত্যেকটা ডুকরে 10টা করে নাকি কিয়ামত পর্যন্ত আমলনামায় লেখা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি কারো গরিবের বিয়েতে 10 টাকা দিয়ে সহযোগিতা করেন, আর এই গরিবের বিয়েটা যদি ঠিক মতো হয়ে যায় আপনার সহযোগিতার কারণে, আর তাদের ঘর থেকে বাচ্চা জন্ম নিয়ে যদি ভালো মানুষ, নামাজি, আল্লাহওয়ালা, কোরআনের হাফিজ, আলিম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তাদের বংশ যত বড় হতে থাকবে, কিয়ামত পর্যন্ত বংশ থেকে যত বাচ্চা জন্ম নিবে, এই 10 টাকা যে 100, 1000, 1 লক্ষ বছর আগে আপনি দান করেছেন, এর সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে পেতেই থাকবে। এটার নাম মানব কল্যাণ। মানুষের কল্যাণ এভাবে করতে হয়। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এজন্য আমার বন্ধুগণ, কোন মানুষ অসুস্থ হয়েছে, চিকিৎসার টাকা পাচ্ছে না, আপনি 6 টাকা পারলেন তাকে সহযোগিতা করলেন। একজন হাফেজ কোরআনকে একটা কোরআন শরীফ দিলেন, একটা পাঞ্জাবির কাপড় দিলেন, এক বেলা খাবারের টাকা দিলেন। একজন ইয়েতিম অসহায়কে আপনি সহযোগিতা করলেন, একজন বিধবা মহিলাকে আপনি সহযোগিতা করলেন, একজনের ঘর দিয়া পানি পড়ে আপনি টিনের ব্যবস্থা করে দিলেন। আপনি যে বাবি হোক, যে লাইনই হোক সহযোগিতা করলেন। অথবা আপনি সরাসরি সহযোগিতা করতে পারলেন না, আপনি কথা বলে অন্যের মাধ্যমে সহযোগিতাটা করালেন। আল্লাহ বললেন, গোলামরে তোর যদি সন্তান নাও থাকে, কেউ নাই, এই আদম, এই বান্দারা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচবে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবে, ততদিন পর্যন্ত যত সওয়াবের কাজ করবে, তত সওয়াব আল্লাহ তোমার আর আমার আমলনামায় লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমরা দৌড়াই কি নিয়ে? আমরা দৌড়াই রিজিক নিয়ে। যদি চেষ্টা করে, মেহনত করে, কষ্ট করে রিজিক অন্বেষণ করা যাইতো, শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগের মাধ্যমে যদি রিজিকের ফয়সালা করা যাইতো, তাহলে পৃথিবীতে বাঘ আর সিংহ কোনোদিন উপবাস থাকতো না। কথা বলেন না কেন? তাদের শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরে বহুত দিন আছে বাঘ না খাই আছে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, যদি দুর্বল হওয়ার কারণে রিজিকের ফয়সালা বন্ধ হয়ে যেত, পৃথিবীর চুড়ুই পাখি কোনোদিন রিজিক পাইতো না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, রিজিকের ফয়সালা কার হাতে? আমাদের মতো বুকার নাই। পাখি থেকে ইতিহাস, পাখি থেকে নিজের চরিত্র ঠিক করেন, পাখি থেকে। আমার বন্ধুগণ, পাখি থেকে নিজের চরিত্র ঠিক করেন। পৃথিবীর সর্বপ্রথম সকাল হয়ে যাওয়ার আগে, ফজরের সময় যখন হয়ে যায়, পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকলেও পাখিগুলা কিন্তু ওই সময় উঠে যায়। পাখি ঘুম থেকে উঠে যায়, তার কলতানে ঘুম ভেঙে যায়। পাখিগুলা ওই সময় ফজরের পরে অন্ধকার আছে, সূর্য এখনো উঠে নাই, এখনো আলো উঠে নাই, আবাসা অন্ধকার। এমন সময় পাখিগুলা নিজের বাসা থেকে বের হয়ে চলে যায়, পেট খালি নিয়ে বের হয়, আল্লাহকে বলছে, আল্লাহ, খালি পেটে ঘর থেকে বের হয়ে গেলাম রে মনি, আমি জানি না, আমি তো ক্ষেত খামার করতে পারি না, আমার তো কোনো সন্তান বিদেশেও নাই, আমার কোনো বিজনেস নাই, আমার তো কোনো টাকা পয়সা ইনভেস্ট করা নাই। ঘর থেকে বের হয়ে গেলাম, ঘরের ভিতরে কিন্তু 4-5টা বাচ্চা রেখে গেলাম।
আয় আল্লাহ, ঘর থেকে বের হলাম, তুমি রিজিকের ফয়সালা করে দাও। পৃথিবীর কসম, রব্বে পাকের জাতে, একটা পাখিও সন্ধ্যাবেলা খালি পেটে ঘরে ফিরে না, বরং নিজে খেয়ে তার বাচ্চাদের জন্য খাবারগুলা টুটে করে নিয়ে ফিরে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও গোলাম, যেই পাখির কোনো বিজনেস নাই, কিচ্ছু নাই, এরপরেও যদি ঘর থেকে আমার উপরে ভরসা করে বের হয়ে যাওয়ার কারণে রিজিকের ফয়সালা করে দিতে পারি, তুই তো পাখি না রে, তুই তো আশরাফুল মাখলুকাত। কেন ওই সময় ঘুম থেকে উঠে আমার কাছে চাইলে না? আমি আল্লাহ তোকে তো তার চাইতে কোটি গুণ বেশি দেওয়ার ওয়াদা দিয়েছি। ওই সময় তো আমরা ঘুমায় থাকি, ওই সময় ঘুমাই না, এই সময় ঘুম না ঘুমাইলে তো ঘুমই হয় না। এটা হারাম কাজ, আমাদের ঘুমই হয় না ওই সময় না ঘুমাই। কোন বাচ্চা হাফেজ, একজন হাফেজ কি আছেন এখানে বা পৃথিবীতে পাবেন যে কোরআনের হাফেজ হয়েছে, সে রাত্রেবেলা কোরআন শরীফ পড়ে নাই? একজন কোরআনের হাফেজ পাবেন না যে ফজরের আগে পাগলের মতো ওইটা কোরআন শরীফ না পড়ছে। বরং সব হাফেজরাই ফজরের আগে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে, কারণ আল্লাহ বলছেন ওই সময় আমার সকল রহমত একবারে প্রথম আসমানে এসে তাকে যারাই তেলাওয়াত করে তাদেরকে আমার পুরা রহমত বেষ্টন করে দেয়। এজন্য ওই সময় সুবহে সাদিকের পরে বা ওই টাইমে একটু হাঁটাহাঁটি করবেন খালি পায়ে। ওই সময় যে বাতাসটা শরীরে লাগে, এটা সাধারণ বাতাস না, এটা জান্নাত থেকে ছুটে আসা বাতাস। ওই সময় আমরা কই থাকি? ঘুমান, কাজ হবে না। ভালো করে বুঝেন আমার বন্ধুগণ, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে বড় বড় প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের মতো পয়গম্বরের কথা তো আপনারা জানেন। 6 মাস রান্না করলেন, লক্ষ লক্ষ ডেগ রান্না করলেন, কুরমা পোলাও বিরিয়ানি পাকালেন। তিনি 3 মাস বড় বড় মাছ পর্যন্ত পাকালেন, উট দুম্বা খাসি গরু ছাগল সব পাকাইলেন। এরপরও খাবার খাওয়াতে চাইলেন পুরা পৃথিবীর মানুষকে। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলবো না, কিন্তু যখন লাইনে দাঁড়ায়া খাবার খাওয়াতে গেলেন, ওই সময় একটা সবাই যখন লাইনে দাঁড়িয়েছে, ঘটনা আপনারা জানেন, শুধু এই কথা বোঝাবার জন্য বলছি। সুলাইমান আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমাকে তো আপনি দুনিয়ার বাদশা বানিয়েছেন, আল্লাহ আপনি যদি বলেন আমি একদিন পৃথিবীর সৃষ্টিকে খাওয়াতে চাই, ডিনার করাতে চাই, লাঞ্চ করাতে চাই, আয় আল্লাহ তাআলা আপনি কি আমাকে সুযোগ দিবেন? আল্লাহ বলছেন, ও সুলাইমান, ক্ষমতা তো আমি দিছি তোমারে, তুমি নিজেই নিজেরটা করতে পারো না, আমার সৃষ্টিকে কেমনে খাওয়াবা? সুলাইমান বলছেন, আল্লাহ তাআলা আপনি বললে আমি কিন্তু খাওয়াতে পারবো। আল্লাহ বলেন পারবা না। সুলাইমান বলেন আপনি বললে পারবো। আল্লাহ বললেন তাহলে এক কাজ করো, এক বেলা শুধু চেষ্টা করো খাওয়াবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে দায়িত্ব দিলেন রান্না করবার। 6 মাস রান্না করা হলো, লক্ষ লক্ষ খাবারের ডেগ রান্না করা হলো, কুরমা পোলাও বিরিয়ানির অভাব নাই। পৃথিবীর সবথেকে বড় বড় মাছ উঠানো হলো, মোরগ থেকে লাগাইয়া দুম্বা খাসি উট যা আছে গরু ছাগল সব রান্না করা হলো। আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় প্রাণী রান্না করা হলো। নদীর পার কয়েক মাইল, 40 মাইলের উপরে শুধু লক্ষ লক্ষ ডেগ রান্না করা। সুলাইমান আলাইহিস সালাম চাইলেন, রান্না করলেন, পৃথিবীবাসীকে খাওয়াবেন। সংক্ষেপ করে বলে দিই, সবাই যখন লাইনে দাঁড়িয়েছিল, জিন্নাতের লাইনে জিন্নাত, ইনসানের লাইনে ইনসান, পশুর লাইনে পশু, সিংহর লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সুলাইমান এক বেলা খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। এমন সময় একটা মাছ তিমি ধরেন,
বা এই মতো একটা মাছ জবান খুলে বলতেছে, সুলাইমান আমি কিন্তু লাইনে দাঁড়াতে পারবো না। কেন? আমার পেটে বহুত খিদে লাগছে, আপনি আমাকে আগে দিয়ে দেন, এরপরে আপনি সবাইকে খাওয়ান, আপত্তি নাই। জিন্নাতদেরকে সুলাইমান বললেন, ওই একটা মাছ রে তোমরা আগে খাওয়াইয়া দাও, ও চলে যাক। লাইন দেখবেন না কিছু লোক আছে এলাকার তবরক দিলে লাইনের উল্টা, ওরা আপনি যাই বুঝান ওরা বুঝে লাভ নাই, ও লাইন ছাড়াই আসে। ওই মাছটা লাইন ছাড়া এসেছে, সুলাইমান বলেন খাওয়াইয়া দাও। জিন্নাতেরা তার মুখের ভিতরে আস্ত একটা উট ঢুকাইয়া দিয়েছে, ঢুকাইয়া দেওয়ার পরে আবার হাঁ করে রইছে। সুলাইমান বললেন, কি চাস? আমার জিব্বাই লাগে না। তিনি বললেন, তোমরা এক কাজ করো, আস্ত একটা গরু এর মুখে ঢুকাইয়া দাও। জিন্নাতের আস্ত একটা গরু এর মুখে ঢুকাইয়া দিল। সুলাইমান বলেন, যাস না কেন? আমার তো কিছুই হয় নাই। আবার সুলাইমান বললেন, কি ব্যাপার? ওর মুখের ভিতরে 100টা ছাগল একসাথে ঢুকাইয়া দাও। একসাথে দেওয়া হলো, এরপর হা বন্ধ করে না। সুলাইমান বলেন, ব্যাপার কি? আমার তো এখনো পেটে কোন জায়গায় গেছে আমি বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। এবার সুলাইমান বলেন, শোনো, ওকে আস্তে আস্তে করে খাওয়াও। কি খেতে পারে দেখি। একটা একটা করে ডেক তার সামনে ধরা হলো। এইভাবে দিতে দিতে 40 দিনে যত লক্ষ ডেক তৈরি করা হয়েছে, মাছ, গোশত, পশু পাখি যা তৈরি করা হয়েছে, সব তার মুখে ঢেলে দেওয়ার পরেও তার মুখ বন্ধ হয় না। সুলাইমান বলেন, কি বললাম? আমি পৃথিবীর সকল প্রাণীকে খাওয়াবার জন্য এত রান্না করলাম, তুমি একা খাওয়ার পরে মুখ বন্ধ করো না কেন? জবান খুলে গিয়েছে। প্রাণী ডাক দিয়ে বলছে, সুলাইমান, আমার আল্লাহ আমাকে প্রতিদিন 3 লুকমা খাবার দেন। আপনি আজকে যা খাওয়াইলেন আমার তো 1 লুকমাই হয় নাই। আমার আল্লাহ আমাকে 3 লুকমা খাওয়ায়, তুমি আমাকে 1 লুকমা খাওয়াতে পারলাম না। তাও এতদিন রান্না করবার পরে। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, আল্লাহ বলেন, সুলাইমান তুমি আমার একটা প্রাণীকে 3 লুকমার জায়গায় 1 লুকমা দিতে পারলা না, এতগুলা প্রাণীর রিজিক কেমনে দিবা? তুমি পারবা না। হযরত সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আর আল্লাহ বলছেন, শোনো, এতগুলা প্রাণীকে যদি আমি আল্লাহ চাওয়ার আগে খাবার পৌঁছে দিতে পারি, তাহলে বান্দারে বল, তোর 1.5 আঙ্গুল পেটের খাবার আমি আল্লাহ কেন দিতে পারবো না? সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমরা তো সেই লাইনই নাই। আমরা তো আল্লাহর কাছে এভাবে চাচ্ছি না 1.5 আঙ্গুল পেটের জন্য শুধু মায়ের। কি বলেন? জায়গা জমি নিয়ে মায়ের, ধান্দা মান্দা, শয়তানি, হারাম যা আছে সব এই 1.5 আঙ্গুল পেট। এজন্য বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এগুলা সব বাদ, ইনশাআল্লাহ। রিজিকের ফয়সালা করেন কে? আওয়াজ করে বলেন কে? আচ্ছা, আমরা পৃথিবীতে আসার আগে রিজিক আসছে না পরে? এত টেনশন করেন কেন যে না খেয়ে যদি মরে যায়? আপনি কি খাইবেন না খাইবেন ওটা তো জানেন কে? আল্লাহ তো সব রেডি করে রেখে দিয়েছে। এজন্য রিজিকের পিছনে না দৌড়াইয়া, রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াও। রিজিকের মালিকের পিছনে দৌড়াও, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। পারবো তো ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? আমাদের মালিক কে? গোটা দুনিয়ার সৃষ্টির মালিক কে? আল্লাহর কাছে চাই না আমরা। আর যদি চাই 2-4 দিন চাওয়ার পরে যখন পাই না, দূর দোয়া করে লাভ নাই। এত দোয়া করে কাজ তো হয় না। এই তো শেষ আপনার ইমানের 12টা বাজায় দিলেন। আল্লাহর ওয়াস্তে আমরা হারাম কাজে লিপ্ত হব না, মানুষকে কষ্ট দিব না। যারা অন্যায়ভাবে কাউকে হিংসা করে, মনে রাখবেন এক সময় সে সেই হিংসায় পড়ে নিজেই মরে। কারণ
যারা আপনাকে বাস দিতে আসবে এরা সামন থেকে বাস দিবে না, বাস দিবে কোন জায়গা থেকে? তাহলে আপনার তো সামন ফাঁকা, আপনি তো সামন দিয়ে দৌড়াইতে পারতেছেন, তাহলে আপনার পিছনে কে কি বললো, আপনার পিছনে কে কি করলো, এগুলা দেখবার সময় কোথায়? আপনি সামনের দিকে দৌড়ান, জান্নাত তো সামনে, জাহান্নাম তো পিছনে। আপনি সামনে দৌড়ান, রিজিকও পাবেন, জান্নাতও পাবেন। পারবো তো ইনশাআল্লাহ। এজন্য কোনো ভেদাভেদ সব ভুলে যান, মতভেদ ভুলে গিয়ে সবাইকে একাকার করে চলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল-হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب يوم القيامة وقنا عذاب يوم القيامة اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا आए गुनाहगार माफ देने वाला आए गुनाहगार माफ देने वाला आए वबाबिदर वबाब दूर करने वाला परेशानी दिल रे शांति देने वाला ऋणग्रस्त दे ऋण परिशोध करने वाला अमनी तुमी छाड़ा आमादेर जावार जायगा नाई आय अल्लाह गुन दुनिया घुराया घुराया देखेছি কেউ আমাদের গুনাহগুলো maaf করতে পারবে না আয় আল্লাহ দিন শেষে আবার তোমার বান্দা তোমার দরজায় হাত উঠে ধরেছি আল্লাহ তুমি যদি maaf না করো বলো না আমরা কোথায় যাব আমাদের যে যাওয়ার জায়গা নাই এই জমিন থেকে গুনার কারণে গাড় ধাক্কা দিয়ে বের করে দিলে বলো না আমরা কোথায় যাব যাওয়ার যে জায়গা নাই আল্লাহ তোমার পায়ে ধরে আমাদের গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দাও ইয়া আল্লাহ যত গুনাহ করছি আমাদের গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ গুনাহ নিয়া তোমার পায়ে ধরলাম কবরে যাইতে দিও না আল্লাহ গুনাহ নিয়া কবরে যাইতে দিও না মুনিব গুনাহ নিয়া কবরে যাইতে দিও না মানুষের আমানত নিয়ে কবরে যাইতে দিও না পাক সাফ বানাইয়া জান্নাতি শিকার করে আমাদের কাছে মালাকুল মউত পাঠাইও আল্লাহ মুনিব আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্যে অনেকে অসুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও অনেকের ভিতরে কত জ্বালা কত ব্যথা কত দুঃখ নিয়ে আছে মন খুলে কথা বলতে পারে না তুমি তো সবার দিলের খবর জানো
ও দয়ার আল্লাহ, তুমি আমাদের দিলে কি আছে সব তো জানো। আমাদের দিলের কথাগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, চলার পথে দুনিয়ার জমিনে যত ভুল করছি মাফ করে দাও। কিছু মানুষ আমরা ভালো কাজ করলে কিছু মানুষ আমাদেরকে বেইজ্জত করতে চায়, হামলা মামলা জেল জুলুমের শিকার করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু শয়তান তো মানুষ আর কিছু শয়তান তো জিন্নাত। ইয়া আল্লাহ, দুনো জাতের শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ, কে কোন জায়গায় কষ্ট পাইছে, কাকে কে কোন জায়গায় কষ্ট দিছে তার ভিতরে আয় আল্লাহ সব আছে, তার চোখের সামনে তো সবার চেহারা ভাসতেছে। আয় আল্লাহ, যারা কষ্ট দিছে, যারা কষ্ট দিতে চায়, হেদায়েত থাকলে দিয়ে দাও। ইয়া আল্লাহ, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও, নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। আমাদের যাদের মা বাপ নাই, মা বাবার কবরটাকে জান্নাত বানায় দাও। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দাও। মুনি তোমার পায়ে ধরি আল্লাহ, আমরা যেভাবে আমরা দুনিয়া আমাদের মা বাবার জন্য দোয়া করি, আমরা মারা গেলে আমাদের জন্য দোয়া করনেওয়ালা বানাইয়া দাও। আল্লাহ, আমাদের জন্য দোয়া করনেওয়ালা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমরা মারা গেলে মানুষ যেন সূরা ইখলাস পড়ে একটাবার দোয়া করে দে। বাচ্চাদেরকে আলিম বানাও, হাফিজ বানাও। ইয়া আল্লাহ, বাচ্চাদেরকে আলিম বানাও, হাফিজ বানাও। ইয়া আল্লাহ, তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। আমাদের সবাইকে একটাবার নাম ধরে ডাক দেও, বান্দা কান্দিস না রে, যা, আমি আল্লাহ মাফ করে দিছি, তুমি আমাদের মাফ করে দাও। আমাদের হায়াতে বরকত দিয়া দাও, আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার সব বিপদ আপদ থেকে বাঁচাইয়া তুমি আমাদের পাক্কা অভিভাবক হয়ে যাও। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, নাসআলুকাল খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লিহি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, অনেক ভাই আছে চলার পথে যাদের কাছে মানুষ চাঁদাবাজি করে, বিভিন্ন জিনিসের কারণে চাঁদা চায়, কমিশন চায়, বেইজ্জত করতে চায়। ইয়া আল্লাহ, যারা চাঁদাবাজি করে, কমিশন চাঁদাবাজি করে মানুষকে কষ্ট দিতে চায়, দিলের ভিতরে আঘাত দিতে চায়, আল্লাহ তাদেরকে বুঝাও। বুঝ না থাকলে হামানের মতো ধ্বংস করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।